আচ্ছা, ফয়সাল জয়েন করেছো। কি অবস্থা ফয়সাল ছোট ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি তোমাদের দোয়ায় ছোট ভাই। ওকে। আচ্ছা, আমরা ভালোই হচ্ছে। আমরা লিসেনিং টেস্ট 2 একটা দেখছি আর কি। তুমি অডিওটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, ঠিক আছে? এই। আচ্ছা, যেহেতু ফয়সাল পরে জয়েন করছে, আমরা শুরু থেকে আবার একটু স্টার্ট করি, অডিওটা শুনি। Questions 11 to 14. My name's Liz Fuller, and I'm a running coach with Compton Park Runners Club. Welcome to my podcast. If you're thinking about taking up running, I'm here to help. There are many training programs available online which aim to help people build up to running 5 kilometers. Some of them are great, and thousands of people. আচ্ছা, এখন এই প্রশ্নটা সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? এখন এই এতক্ষণ পর্যন্ত যে অডিওটুকু বাজলো, সেখানে যে ভদ্রমহিলা কথা বলছেন, উনি একটা ডিস্টেন্স বা একটা দূরত্বের কথা মেনশন করেছেন। এই দূরত্বটা কতটুকু? কেউ একজন 5 বলেন তো? 8 কিলোমিটার। কিলোমিটার। এক্স্যাক্টলি, ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। Of all ages are taking part in 5-kilometer races across the country as a result. People like them because they're easy to follow and don't push them too hard. আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখনো পর্যন্ত কিন্তু সে যে কথাগুলো বলে যাচ্ছে, সে কথাগুলো কিন্তু এক্সট্রা কথা। এখনো কিন্তু সে বিষয়বস্তুর মধ্যে বা আপনার যে প্রথম কোশ্চেন, which two problems with some training programs for the new runners does Liz mention, এ পর্যন্ত কিন্তু এখনো সে আসেইনি, ঠিক আছে? এজন্য আপনারা কিন্তু বিভ্রান্ত হবে না। অনেক সময় মনে হতে পারে কি যে এখন তো আসলে কি নিয়ে কথা বলছে আমি বুঝতে পারছি না, আসলে কি অডিও কি আমার চলে গেল নাকি অডিও আরো সামনে। কিন্তু আপনি কনফিডেন্ট থাকবেন যে না, আমি শুরু থেকে ট্র্যাক করেছি, আনসার আমার চলে যায়নি, আনসার সামনে আছে, তাই আমি মনোযোগটা হারাবো না, মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? However, they don't work for everyone. আচ্ছা, কমন প্রশ্ন জিজ্ঞেস করি, হাউএভার শব্দের অর্থ কি? যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই, যাই হোক। Especially if you suffer from something like a heart condition or asthma, because they're aimed at people with average fitness and running ability. Another thing is that everyone is different, and if you have any specific questions related to your needs, there's no one to provide any answers. আচ্ছা, দুটো আনসারই চলে গেছে। এখন আমি প্রথমে একটা ইস্যুর কথা বলেছি, ঠিক আছে? হেলথ ইস্যু তো এখানে আছে, হ্যাঁ। এই হেলথ ইস্যুটা ডিরেক্টলি কি একটা রোগের নাম কিন্তু বলে দিয়েছে। কি একজন বলেন তো, হাসিফ ভাই বলেন তো। লাংস ইনফেকশন মানে যে হাঁপানি বলে যেটা। অ্যাজমা, অ্যাজমা। অ্যাজমা, ঠিক আছে। আমার অ্যাজমা আর কি। আমার কিন্তু নিজের অ্যাজমা আছে, ঠিক আছে, প্রসঙ্গক্রমে বলে রাখি, সেটা আমি আসলে জানি। মোটামুটি। আর একটু রিওয়াইন্ড করি। আচ্ছা, তার আগে বলি, এই যে অ্যাসমা এটা ধরতে পেরেছেন, তাহলে প্রথম আনসারটা কি হবে বলেন তো? আনসার দুইটা হবে, প্রথম আনসার তাহলে কি হবে? যেহেতু হেলথ ইস্যু এটা অ্যাজমাই হবে। হ্যাঁ, কিন্তু অপশন এ, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সি হবে। রজনী আপু, সাগর ভাই, আপনারা কি ধরতে পারছেন কেন সি হবে? জি ভাইয়া। ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখন আমরা রিওয়াইন্ড করে আরেকটু শুনি, আরেকটা আনসার কি হবে সেটা বোঝার চেষ্টা করি। Is that everyone is different. Running ability, because they're aimed at people with average fitness and running ability. Another thing is that everyone. আচ্ছা, এই যে এখানে বললো অ্যানাদার থিং, রাইট? আমরা সবাই শুনেছি যে বললো অ্যানাদার থিং। যখনই জি বলবে, ভাইয়া। যখনই বলবে যে অ্যানাদার থিং অ্যান্ড অলসো, আমরা তো বুঝতে পারছি তার মানে কি আমার একটা আনসার আমার অলরেডি কনফার্ম যে আনসার সি হবে। তার সঙ্গে যেহেতু দুটো অপশন, আরও একটা আনসার হবে, তাই আমরা বুঝবো কি যখনই অ্যানাদার থিং অ্যান্ড অলসো ফার্দার ফার্দার মোর, তাই না, এসব যখন বলবে তখন আমি বুঝতে পারবো যে সে আরও একটা আনসারের কথা কিন্তু বলতে যাচ্ছে। তো তখন আমি হাইপার ফোকাস করব, খুবই ফোকাস করব, কারণ আমি বুঝতে পারবো যে না, একটা আনসার বলেছে, আর একটা আনসারও তার সঙ্গে সঙ্গেই বলবে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এটাই।
One is different. And if you have any specific questions related to your needs, there's no one to provide any answers. I have a couple of simple tips I always give to new. ওকে, কেউ কি ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে সেকেন্ড আনসারটা কি হবে? ভাই ই নাম্বার। জি ভাই, অফকোর্স ই হবে। আচ্ছা, ই হবে আমরা বুঝলাম। এখন হাসিব ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করি আনসারটা ই কেন হবে, লজিকটা কি? মানে এখানে মানে প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু আছে, প্রবলেম আছে, যার জন্য লেক অফ ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিতে হয় আর কি, দিতে হয় না, এখানে মেবি বলেছে এরকম। মানে সাপোর্ট দেওয়ার লোক নেই, সাপোর্ট দেওয়ার লোক হ্যাঁ নেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে সাগর ভাই বুঝতে পারছে, সাগর ভাই আসলে প্রো মানুষ। না না ভাই, প্রো না, আমার বেসিক দুর্বল ভাইয়া। না, আপনি একবার ধরতে পারলে এটা খুবই খুবই ইমপ্রেসিভ ভাই। আপনি প্রো, আসলেই প্রো। ভাইয়ের জন্য আমরা একটা মেন্টাল হাততালি দিই, ঠিক আছে? না না ভাইয়া। এটাই। তো আমি এখন একটু ভেঙে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তার আগে অডিওটা আরেকবার প্লে করি একটু, হ্যাঁ, যাতে সবাই ধরতে পারেন। Another thing is that everyone is different. And if you have any specific questions related to your needs, there's no one to provide any answers. ওকে, ঠিক আছে। আমি এখন যে অডিওটুকু বাজলো না, যে অডিওটুকু বললেন, সেটুকু আমি ডিসেক্ট করে বা অ্যানালাইজ করে দিই। বলতে চেয়েছি কি, প্রথমত এই দুটো সমস্যা, তাই না? প্রথম সমস্যা হলো কি, যারা আর কি, যারা একটু হেলথি না বা ফিজিক্যালি ফিট না, তাদের জন্য আসলে এই রানিংটা, দৌড়ানোটা একটু প্রবলেম হয়ে যায়। যেমন অ্যাসমা, ধরেন আমার একটু হাঁপানি আছে, আমি চাইলেও কিন্তু অনেক দূর দৌড়াতে পারবো না, আমার হাঁপানি উঠবে, হ্যাঁ, একটু কষ্ট হবে আমার। সেম যাদের আরো হেলথ ইস্যুজ আছে, যাদের লিভার ইস্যুজ আছে, অনেক রকম ফিজিক্যাল চেঞ্জেস থাকে, সমস্যা থাকে, তাই না? তাদের জন্য এই দৌড়ানোটা, রানিংটা একটু কঠিন। আর অ্যান্ড অলসো সেকেন্ডটা কি বললো প্রবলেম, যে সবাই, এভরি ওয়ান ইজ ডিফারেন্ট, মানে সবাই কিন্তু আলাদা, সবাই ভিন্ন। তো এখন সবাই যেহেতু ভিন্ন, সবার সমস্যা তো এক ধরনের হবে না, রাইট? সবার তো সমস্যা হবে ভিন্ন ভিন্ন। তো এই ভিন্ন ভিন্ন সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য এবং সেগুলো সলভ করার জন্য তাদেরকে কি দরকার? ইন্ডিভিজুয়াল সাপোর্ট দেওয়া দরকার। কিন্তু সেই ইন্ডিভিজুয়াল সাপোর্টটা হয়তো দেওয়া হয়ে হতে পারে না। যে বলবো যে there is no one to provide answers, তবে তাদের অনেক কোশ্চেন থাকে, তাদের অনেক কোয়েরিজ থাকে, অনেক ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে, কিন্তু সেগুলো উত্তর দেওয়ার জন্য বা সেগুলো সলভ করার জন্য কাউকে পাওয়া যায় না, ঠিক আছে? আর আমার ইত অপশনে কি বলেছে, দ্যার ইজ এ ল্যাক। ল্যাক মানে কি? ঘাটতি, জানি তো আমরা, নাকি? জি জি। এমন কেউ কি আছি এখানে যে জানি না যে ল্যাক শব্দের অর্থ কি? ফয়সাল, আশা করি জানো তো নিশ্চয়ই, না? জি ভাইয়া, জি। জাস্ট ডাবল চেক হয়ে নিচ্ছে, এটাই বলেছে। ল্যাক অফ ইন্ডিভিজুয়াল সাপোর্ট মানে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেক ইউনিকলি সাপোর্টটা দেওয়া হয়ে থাকে না, বা হচ্ছে কি দেওয়ার ক্যাপাবিলিটি নেই, হ্যাঁ, এটাই আর কি। অডিও তো সেটাই বলেছে যে দেয়ার ইজ নো ওয়ান টু প্রোভাইড অ্যান্সার্স, হ্যাঁ, ফর ডিফারেন্ট প্রবলেমস। এভরিবডি হ্যাজ ডিফারেন্ট প্রবলেম, বাট দেয়ার ইজ নোবডি টু প্রোভাইড অ্যান্সার্স টু দ্যাম। মানে এই ইন্ডিভিজুয়াল সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তাহলে আমরা সবাই এখন ক্লিয়ার কেন আনসার সি এবং ই হলো? এনি কোয়েশ্চেনস, এনিওয়ান? Okay, then we're moving on to the next question. I have a couple of simple tips I always give to new runners. I expect you've been told to run very slowly until your fitness increases. Well, I find that can prevent progress. You should run at a speed that feels comfortable, but time yourself and try to run a bit faster each time. Listening to music can be very helpful. It takes your mind off things and helps your body get into a rhythm. I'd say that is better than running with a friend, especially as most people are competitive, and that's not what you want when you're just starting. I don't think the time of day is especially important. Some people are better in the evening, while others are morning people. But you need to be consistent. So aim to train regularly. Twice a week is enough to begin with. আচ্ছা, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে 13 আর 14 এর ক্যান্সারটা মোটামুটি একটু সহজ। আচ্ছা, এখন
প্রথমে বলি আর কি। আচ্ছা, আপনারা কেউ একজন বলুন তো প্রথমে কোন আনসারটা দিয়েছে, কোন অপশনসটা প্রথমে বলেছে কারেক্ট আনসারটা? ইউজিং টু Very slowly. সলি না? ভাই প্রথমে তো মানে ডি বলেছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথমে ডি বলেছে, বলেছে যে আলটিমেটলি, এবং বলেছে আপনারা দেখেন এখানে ইভিনিং নিয়ে একটা কথা আছে, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। বলা হয়েছে যে আপনি দিনের কোন সময় দৌড়াবেন, মর্নিং এ নাকি ইভিনিং এ, এটা ম্যাটার করে না। কারো কারো কাছে ভালো লাগে মর্নিং এ সকালবেলা দৌড়াতে, কারো কারো কাছে ভালো লাগে ইভিনিং বা সন্ধ্যাবেলা দৌড়াতে। ওই জন্য সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কি কনসিস্টেন্সি। আচ্ছা, কনসিস্টেন্সি শব্দের অর্থ কি আমরা জানি কেউ? ধারণ জি জি। আচ্ছা, কনসিস্টেন্সি শব্দের অর্থ কি জানেন? কনসিস্টেন্সি শব্দের অর্থ হলো মোটামুটি হ্যাঁ ধারা- ধারাবাহিকভাবে ধারাবাহিকতা। বা রেগুলারলি আর কি, ক্রমান্বয়ে, ঠিক আছে? যেমন আপনি বলেছে আপনি প্রতিদিন সকালে উঠে আধা ঘন্টা দৌড়ান। হ্যাঁ, আমি বলবো কি যে ভাইয়া কাজল, কাজল হ্যাঁ, ভাইয়ার থেকে সাউন্ড একটা নয়েজ আসছে, ওই কাজল ভাইয়াকে একটু মিউট করতে বলেন। সেটাই বুঝতে পেরেছি। থ্যাংকস আপু বলে দেওয়ার জন্য। আসলে এটাই হয়, মাঝে মধ্যে প্রবলেম হয়, যাক সমস্যা নেই। এটা আর কি কনসিস্টেন্সি মানে হলো সে ধারাবাহিকভাবে বা রেগুলারলি আপনি একটা কাজ যদি রুটিন মাফিক প্রতিদিন করেন, তাহলে আপনি সেই কাজে কনসিস্টেন্ট। ফ্রম কনসিস্টেন্ট একটা অবস্থা টু কনসিস্টেন্টলি অ্যাডভার্ব, ঠিক আছে? মানে কনসিস্টেন্টলি ক্রমান্বয়ে আপনি কাজটা করছেন, প্রতিদিন করছেন। আপনি প্রতিদিন সকালে উঠে আধা ঘন্টা দৌড়াচ্ছেন, তাহলে বলবো কি আই কনসিস্টেন্টলি রান ফর 30 মিনিটস এভরি মর্নিং। সেরকম এটা কনসিস্টেন্টলি বোঝায়, ঠিক আছে? তো যেটা বলছিলাম এখন, ইভিনিং নিয়ে একটা কথা বলেছিল, এটা কিন্তু ট্র্যাপ। অনেকে করবে কি ইভিনিং বলেছে শুনে সঙ্গে সঙ্গে ইভিনিং মেরে দেবে। ইভিনিং কিন্তু হবে না, কারণ বলেছে মর্নিং এ রান করি বা ইভিনিং, সেটা ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ ইফ ইউ আর কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি ম্যাটার করে, এটাই। এখন আপনি মর্নিং বা ইভিনিং যখনই দৌড়ান না কেন, তখন যদি সঙ্গে সঙ্গে আপনি মিউজিক শোনেন, তাহলে আপনার এই হ্যাসেলটা আর কি একটা হ্যাসেল মনে হবে না। আপনার মনে হবে না যে আপনি আসলে আর কি জোর করে আপনাকে দৌড় করানো হচ্ছে। আপনি সেটা রিল্যাক্সের সাথে নেবেন, একটা এক্সারসাইজ আর কি, নিজের ভালো লাগা থেকে নেবেন। এই জন্য প্রথম আনসারটা হবে ডি, ঠিক আছে? আর আপনারা হয়তো অনেক সময় ভাবতে পারেন যে আমি আনসার আগে ডি লিখলাম পরে এ লিখলাম, বা আগে ডি লিখলাম পরে বি লিখলাম। সেটা কিন্তু কোনো সমস্যা না। আপনি বি এর পরে সি লিখতে পারেন বা সি এর পরে বি লিখতে পারেন, হ্যাঁ। এই জন্য আপনারা দেখবেন এই যে আনসার শিটটা থাকে না, সেই আনসার শিটে ডাবল এমসিকিউর যে আনসারটা দেওয়া থাকে সেখানে লেখা থাকে ইন এনি অর্ডার বি অর সি, অথবা সি অর বি। মানে কি অর্ডার আপনি আগে বি লিখলেন নাকি আগে সি লিখলেন, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন এ পর্যন্ত? ওকে, তাহলে এবার যদি জিজ্ঞেস করি কাজল ভাই, আপনি কি দ্বিতীয় আনসারটা কি ধরতে পেরেছেন? না ভাই। ওকে, আমরা অডিওটা একটু রিওয়াইন্ড করে প্লে করি, অলরাইট? I don't think the time of day is especially important. এই যে দেখেছেন, আই ডোন্ট থিঙ্ক দ্য টাইম অফ ডে ইজ স্পেশালি ইম্পর্টেন্ট। তার মানে কি এই যে বি নাম্বার অটোমেটিক্যালি কাটা, বলেই দিছে যে হচ্ছে গিয়ে আর টাইমটা ম্যাটার করে না, ঠিক আছে? ওকে। Some people are better in the evening, এই যে সাম পিপল আর বেটার ইন দি ইভিনিং, while others are morning people. while others are morning people. কেউ কেউ পছন্দ করে সকাল, কেউ কেউ পছন্দ করে সন্ধ্যা। এই কারণে এটা হবে না, বি নম্বর কাট আউট আলটিমেটলি। But you need to be consistent. So aim to train regularly. Twice a week is enough to begin with. এই যে মাত্র কিন্তু আনসার চলে গিয়েছে, কাজল ভাই ধরতে পেরেছেন? আচ্ছা, কেউ কি ধরতে পেরেছেন? হ্যাঁ ভাই ধরতে পেরেছি। বলেন তো ভাই কি হবে? হ্যাঁ, বলছে রান এই রেগুলারলি টুইস অন উইক, মানে এক উইকে দুইবার, এক নাম্বার ডুইং টু হ্যাঁ, রানস অন উইক। এই তো এই তো এই তো সাবাস ভাই, সাবাস, ভেরি ভেরি ওয়েল ডান। আচ্ছা, তো আর কেউ কি আর কি ধরতে পেরেছেন টুয়াইস আ উইক যে বলেছিল তখন? জি ভাইয়া। আচ্ছা,
রিফাত, ধরতে পেরেছো ভাই? জি ভাইয়া, উইক শুনছি। ওকে। টুয়াইস, টুয়াইস মানে কি? দুইবার। টুয়াইস আ উইক, সপ্তাহে দুইবার। এটা জিনিসই আর কি এখানে বলা আছে, এটাই ডুইং টু রানস আ উইক। এটা কি? এটাও কিন্তু এক ধরনের প্যারাফ্রেজিং, তাই না? একই অর্থে বোঝে। ডুইং টু রানস আ উইক মানে সপ্তাহে দুইবার দৌড়াবো, এবং সঙ্গে আমার অডিওতে বলা আছে টুয়াইস আ উইক, সপ্তাহে দুইবার। একই জিনিসই কিন্তু, ঠিক আছে? এটা ধরনের প্যারাফ্রেজিং। আমরা এরকম আরো প্যারাফ্রেজিং যখন রাইটিং করব তখন আরো দেখবো আমরা। ওকে, আচ্ছা। এখন কোয়েশ্চেন 11 to 14 মধ্যে যদি কারো সমস্যা থাকে প্লিজ বলতে পারেন, বা কারো কোথাও বুঝতে পারেননি, হ্যাঁ, একটু বলতে পারেন কোনো সমস্যা থাকলে কারো। এনিওয়ান, এনি কোয়েশ্চেনস? ফয়সাল ছোট ভাই, কোনো কোয়েশ্চেন আছে? জি না ভাইয়া। ওকে, আচ্ছা। সাগর ভাই তো প্রো মানুষ, আমি জানি সাগর ভাই পারবেন, তাই। রজনী আপু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ধরতে পেরেছেন তো? নাকি মানে ইয়েস ভাই ইয়েস বস এরকম একটা বলে যাচ্ছেন? অনেকে কিন্তু থাকে মানে ইয়েস, না ইয়েস ভাই ভাইয়া, ইয়েস বস। আগের থেকে না আজকে একটু মানে ভালো বুঝছি আর কি, এমনটা মানে প্রথম প্রথম কিছুই বুঝতাম না, আস্তে আস্তে একটু ডেভেলপমেন্ট হচ্ছে আর কি। ঠিক আছে, কিছু নেই। ভাই ভাই এখানে তো বলা আছে হুইচ টু টপিকস দ্যাট লিডস রিকমেন্ড ফর নিউ রানার, মানে সে রিকমেন্ড করছে এখানে এমন অ্যান্সার হওয়া উচিত যেটা আর কি সে সাজেস্ট করছে কিভাবে দৌড়ানো উচিত এবং কোন সময় দৌড়ানো উচিত এবং কি করলে দৌড়লে তুমি এটা ফ্রি মানে ইজি ফিল করে রিকমেন্ড করতে হচ্ছে এটা না, মানে সে এক্স্যাক্টলি, কোনো কিছু রেকমেন্ড, সাজেস্ট করে। রেকমেন্ড, সাজেস্ট, একই কথাই ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে প্রশ্নের এই আনসার এই দুটো তো ইজিলি বোঝা যাচ্ছে, বাট ওটি তো এখানে বলে না গোয়িং রাউন্ড উইথ দ্য ফ্রেন্ড। সে বলছে তুই একটু সপ্তাহে 2 বার দৌড়াতে পারেন এবং লিসিনিং দৌড়ালে আপনি ওইটা ফিল করবেন আর কি কষ্টটা, মানে হ্যাঁ, হার্ড ওয়ার্কিং যেটা বলে। এখন এই যে গোয়িং অন রানস উইথ আ ফ্রেন্ড, সে কিন্তু এটা অ্যাড্রেস করেছে, কিন্তু বলেছে কি, আমি মনে করি এই যে আমি আর কি ডুইং টু রানস আ উইক, এটা নিজের নিজের দৌড়ান, যদি আমি দুইবার দৌড়াতে পারি সপ্তাহে, এটা আরো বেটার, বেটার দেন গোয়িং অন রানস উইথ আ ফ্রেন্ড, মানে এটা, ইয়া ইয়া হ্যাঁ, তার থেকে ভালো। এই জন্য আমার কাটা ওটাকে, আর বি তো অটোমেটিক্যালি কাটা। আর এই যে ই, ওকে রানিং, রানিং ভেরি স্লোলি, এটা বলা হয়েছে কিন্তু একেবারে শুরুতে। সাম পিপল থিঙ্ক দ্যাট দে শুড রান স্লোলি ওয়েন দে স্টার্ট, মানে কেউ কেউ মনে করে যে যখন তারা দৌড়ানো শুরু করবে অ্যাজ এ বিগিনার, তখন তাদের আস্তে আস্তে দৌড়ানো উচিত, কিন্তু এটা আসলে একটা ফলস ইনফরমেশন, এটা একেবারে শুরুতে বলেছে। এই জন্য এটা কাটা, জি সঙ্গে সঙ্গে কাটা। ঠিক আছে, এটুকুই আর কি। আচ্ছা, আমাদের 3 মিনিটে এই কলটা শেষ হয়ে যাবে, তাহলে আমরা আর কি 3 মিনিটের বিরতি নিয়ে আমি নতুন কলের লিঙ্ক দিচ্ছি, সেখানে আবার সবাই জয়েন করি তাহলে, ঠিক আছে? আপনার ওকে পানিটা নিয়ে, ওকে ভাই। পানিটা নিয়ে খেয়ে ঠান্ডা হন। ওকে ভাই।
ওয়েলকাম ব্যাক ভাই। এই গুগল মিটের লিংক মনে করেন মেয়াদ তো 1 ঘন্টা থাকে, ওই জন্য আর কি শেষ হওয়ার 2-3 মিনিট আগে চেষ্টা করি আর কি ওটা এন্ড করে নতুন লিংক সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিতে আর কি, এটাই। আর ভাই আরেকটা জিনিস, ক্লাস রেকর্ডিং কিন্তু করে আলটিমেটলি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, এটা আমরা বানিয়ে ফেলবো আজকে আর কি। সো আপনি যে কোনো ক্লাস কিন্তু যে কোনো সময় গিয়ে আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে গিয়ে আবার ভিউ করতে পারবেন, দেখতে পারবেন। আর মনে করেন ক্লাসের বাইরেও যদি কোনো সমস্যা থাকে, আমার তো নাম্বার তো হোয়াটসঅ্যাপে আছেই, আপনি কিন্তু যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে টেক্সট বা ভয়েস বা কল যে কোনো সময় দিয়ে রাখতে পারেন ভাই, কোনো সমস্যা ফেস করলে। ওকে, আমরা তাহলে কাজল ভাই, আপু আর হাসিবুর ভাইয়ের জন্য আর 2 মিনিট আমাদের একটু সময় দিই, রাইট? আচ্ছা সাগর ভাই, প্রথমত আর কি আপনার কাছ থেকে একটু ফিডব্যাক চাচ্ছি। এই এই একটু তো করলেন, ক্লাস একটু করলেন আর কি, এখন আমার কথা বলার ভঙ্গি বা ইত্যাদি সবকিছু কেমন লাগছে? মনে কি হচ্ছে যে ভাই অনেক মানে হাবিজাবি কথা বলতেছে, নাকি কিরকম লাগতেছে? না না ভাইয়া, ঠিক আছে, আমি তো আপনার ক্লাস এর আগেও শুনেছিলাম। যাক, কারণ ভাই আমার কিন্তু আর কি এই জায়গাটা আমার খুব একটা প্যাশনের জায়গা, বুঝতে পেরেছেন? আপনি হয়তো শুনবেন জি আর কি, জি আপু হয়তো বলেছে যে আমি একটা কনসালটেন্সিতে জব করতাম, তো ওটা আলটিমেটলি আজকে ছেড়ে দিয়ে আসলাম। আর রিফাত বুঝছো, জি ওখান জি। থেকে আমাকে কাটিং করছে। হ্যাঁ, কাটিং বলতে কি হচ্ছে কি, ওখানে আমাকে মানে আগের মাসের স্যালারিটা দেয় নাই, বুঝছো? যাক। ও ভাইয়া, খুবই দুঃখজনক। প্রাইভেট মানে সেক্টর ভাই এরকমই, আপনি যেখান থেকে ছেড়ে আসবেন ওরা আপনাকে মূল্যায়ন করবে না। সেক্টরটা বাংলাদেশে এমন আর কি। আশা করি ভাইয়া এখন যেটাতে আছেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে, ওইটার থেকে বেটার কিছু হবে সেটাই, ইনশাল্লাহ। এই জন্য আর কি সাগর ভাই আর কি আমি জয়েন করছি ইংলিশ ফ্যান্টাসিতে আর কি, এই শনিবার থেকে জয়েন করব আইএলটিএস ইনস্ট্রাক্টর এটা এটা হিসেবে। এটা কোথায় ভাইয়া? এটা মোহাম্মদপুর ভাই, আসাদ গেটের পরে। ও জি জি। কারণ আর কি দালালির ব্যবসায় আমি আর কি থাকতে চাচ্ছিলাম না, আর এখানে এমন সব কথাবার্তা বলে ভাই, বললাম না, একটা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে। যেমন আমি কিছুদিন আজকে আগে, অবশ্য আজকে ভাই আজকে একটা নিউজ দেখলাম, আপনার যে কি যেন থট কি যেন একটা, মানে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, ওই একটা এজেন্সি, মানে অনেক দেখলাম দেখলাম প্রায় 300 লোক যাই আন্দোলন করতেছে, টাকা পয়সা নিয়ে আর কি ভাগছে। ভাই এজেন্সি মানেই বিসিবি দালাল, বিসিবি এজেন্সি মানেই দালাল ভাই, তো এদের কাছ থেকে আপনি ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন না, রিয়েলি। আচ্ছা, আপনি দেখেন আমি এই যেখানে ছিলাম সেটার নাম হচ্ছে সিএসবি, হ্যাঁ সিএসবি স্টাডি অ্যাব্রড, এটা বনানীতে। তো এখানে এখন সিইওর সঙ্গে একদিন মিটিং হয়েছিল, ওই মিটিং এ সে বলে কি এমন অনেকে আছে যাদের ভিসা আসার পরে তারা কন্টিনিউ করতে যাচ্ছে না কোনো প্রবলেমের কারণে, ওদেরকে কি করতে হবে, ওদের নামে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে কমপ্লেন করতে হবে আর বলতে হবে যেন তার টাকা ব্যাক না দেয়, রিফান্ড না দেয়, তাহলে কি তারা বাধ্য হবে যেতে। বুঝতে পারছেন কি ধরনের বাটপাইটা করে এরা মানুষের সঙ্গে? আমি আমি আর আমার একটা মোরাল দিক থেকে আর কি, আমি তো রক্ত মানুষের মানুষ, আমি মানুষের জন্য ফিল করি, ওই জায়গাটা থেকে আমার ঘেন্না ঘেন্না ধরে গেছে, আমি চাই দিয়ে ওখানে থাকতে, বের হয়ে আসছি। এটা খুবই ভালো কাজ করছেন ভাই। আর এটা ভাই একটা জিনিস কি, মানুষের বদ্ধ একটা, কারণ এই বিদেশ যাওয়া। তবে জান ওরা কিন্তু আমাকে দিয়ে এই আরেকটা জিনিস ওরা কি করেছে জানো, ওরা কিন্তু আমাকে দিয়ে ওদের প্রমোশনাল যে ভিডিওটা বলে যে আপনার তো আর কি ইংলিশ মানে অ্যাকসেন্টটা সুন্দর, আপনি আমাদের একটা প্রোমো ভিডিও করে দেন। আমি কিন্তু সেই প্রোমো ভিডিও করে দিয়েছি, তো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যে তারা ভিডিও করে, তাকে তো তারও তো কিছু সম্মানই আছে নাকি? অবশ্যই অবশ্যই ভাই, তাকে পেড করা লাগবে। ওটা তো আমার করার জিনিস না, কোনো জব রেসপন্সিবিলিটির মধ্যেও না। তো আমাকে তারা জি না। সেজন্য কোনো কম্পেনসেশন দেয় না, কিছু করেন, একটা টাকা না দিই আজকে আর কি জাস্ট ওদের সঙ্গে ফাইনালি করে আসছি, আজকে কিছুই দেয় নাই। ভাই এটা ভাই বেতনও দেয় আমাদের না আপনার, দেশের সমস্যা। স্যালারি না দেয় না? না আমার দেয় নাই ভাই, বলেছে যে কি হচ্ছে বলছে? আমরা বলছে যে আপনি এখন এরকম করলেন, ইয়ে হয়ে গেলেন, আপনার থেকে তো অনেক আরো যোগ্য প্রার্থী ছিল, তাদেরকে নিয়ে নাই, তাদের হয়তো জব দরকার ছিল, এখন আপনি এরকম আমাদের ফেলে চলে যাচ্ছেন, তো এখন আসলে আপনার স্যালারিটা গত মাসের স্যালারি আমরা আপনাকে দিব না। ও, আপনি যে জবটা করবেন না এটা আগে বলা উচিত হয়নি, স্যালারি নিবেন তারপরে বলবেন। এখন ভাই ব্যাপারটা কি, আজকে দেখেন কত 13 তারিখ, ওদের যে কবে স্যালারি আসবে ওরা নিজেরাই জানে না। আমি ততদিন ওয়েট করে বসে থাকবো? আমার শনিবার আছে জয়েনিং বলে আসছি, আমি কি ওটা বলেছি ওই ডেডলাইন মিস করবো বলেন? আমার তো জানার কথা না যে তারা কবে দিবে স্যালারি এসে যে না না শুনুন, হ্যাঁ। মানে আপনি বলছেন আমার একটু বাড়িতে কাজ আছে, বাড়িতে যাওয়া লাগবে, কয়টা দেওয়ার সময় দেন।
তো আমি কয়দিন পরে দেখি জানাবো। এখন আমি আসলে কি ভাই এখন দেখবেন বুঝতে পারছিলাম যে ওরা ঝামেলাটা করবে, আর আমি আসলে বললাম না, আর নিজের একটা মানসিক শান্তি বিসর্জন দিয়ে আমি চাই না আলটিমেটলি কি করতে এই ও, জিনিস। তো যাই হোক ভাইয়া, ওইটা থেকে ও ভবিষ্যতে ও ভালো কিছু এ ও ওদেরকে রিফান্ডের বিষয় নিয়ে বলছে, একটু আবার একটু বলবেন এটা কি রিফান্ড সিস্টেম করে মানুষের কাছ থেকে? রিফান্ড মানে কি, এই ধরেন আপনার ভিসা হলো না, ভিসা না হলে তো আপনার ইমিগ্রেশন থেকে তো টাকা আপনার ব্যাক দিবে, তাই না? কারণ ওরা তো হুম। গভর্নমেন্ট, ওরা তো ওর সাথে জালিয়াতি করবে না। তো এখন এই সিইও সে বলছে কি আমরা স্পেশালি একটা মেল করব ইমিগ্রেশনের কাছে, ইউনিভার্সিটির কাছে, যে যে আলটিমেটলি এই স্টুডেন্ট বা যে অ্যাপ্লিকেন্ট ও একটা ফ্রড, হ্যাঁ ও আর কি এরকম ঝামেলা করতেছে, ওকে যেন টাকা রিফান্ড দেওয়া না হয়। কেন? তাদের লাভ তাহলে ভাইয়া, তাদের লাভটা কি হচ্ছে বা ওনাদের লাভ কি হচ্ছে তাহলে? লাভ মানে এজেন্সির লাভ। তাহলে হচ্ছে গিয়ে তাদের টাকাটা আর কি বাঁচাচ্ছে না, তারা আর কি সে কমিশনটা পাচ্ছে। ভিসা হয়ে গেলেই তো কমিশন, তাই না? ভিসা হইলো কিন্তু সে আলটিমেটলি যাচ্ছে না, তাহলে তো কমিশন পাবে না। ভিসাও একটা স্টুডেন্ট যাবে, ফ্লাইট টিকিট কেটে ফেলছে, তখন তারপর তাদের কমিশনটা দেওয়া হয়। আর এখন যদি এখন এখন ভিসা না হইলো তখন তখন রিফান্ডের টাকা ফেরত দিবে না? এটা আর কি এজেন্সি থেকে তারা বলবে, এটাই তো বাটপারিটা, বুঝেন না? এটাই তো মানে আলটিমেটলি একটু বাটপারিটা। আবার একটু ক্লিয়ার করলে ভালো হইতো, বুঝি নাই কথাটা আর কি। মানে কি, মানে আমার আমার বিষয়টা হইলো না, তো আমি যে টাকা দিচ্ছি টিউশনি ফি পাবো, তারপরে এম্বাসি ওই টাকাটা কি করে না? না এই টাকাটা তো আপনার তো নর্মালি ফেরত পাওয়ার কথা, কিন্তু হয়েছে কি আমি যেখানে ছিলাম এই সিএসবি তে, ওখানে একটা মিটিং এ একটা মিটিং হয়েছিল, ওই কোম্পানিতে ভিতরে মিটিং হয় না, অফিসে সবাইকে মিটিং হয়। তো সেই মিটিং এ মূলত সেই সিইও বলেছে যে মানে আমাদের এখন থেকে তো এরকম অনেকে করতেছে যে ভিসা হয়ে গেলেও সে এগোতে যাচ্ছে না, তো এদেরকে ধরে ধরে কি করে দিতে হবে, এদেরকে ধরে ধরে এদের নামে কমপ্লেন করতে হবে ইউনিভার্সিটির কাছে যে আসলে একজন ফ্রড, একে যেন রিফান্ড দেওয়া না হয়। বুঝতে পারছেন আবার? হুম। বলো না। ভাই আমরা যখন টাকা জমা দেবো তখন কোথায় দিব? ব্যাপারটাও নিয়ে একটু কনফিউজ। টাকা যখন জমা দেবেন আলটিমেটলি আপু এখন ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনি যদি, আমি বলবো যে এজেন্সির থেকে 12 হাত দূরে থাকেন, কোন এক্সপিরিয়েন্স যারা ইমিগ্রেশন লয়ার আছে না, আরসি, যেমন কানাডার জন্য বলে আরসিআইসি, এরকম লয়ার খুঁজে বের করে সেই লয়ারকে দিয়ে করান, তাহলে সেগুলো ভালো হবে। কারণ সে তো ল নিয়ে কাজ করতেছে, তাই না? সে আইনের মানুষ, সে আর কি যদি তারা কিন্তু এজেন্সিরা কি বলে জানেন, যে এম্বাসিতে কেমন ইন্টারভিউ দিতে হবে, কেমনি ভিসা পেতে হবে, দেন ইউনিভার্সিটিতে আমরা আমাদের লোক আছে, আমরা ওইখান থেকে আপনার অফার লেটার কিভাবে আনা লাগবে সব ম্যানেজ করে দেবো। তো আমি একটা কথা বলি ভাই, আমি যে আমার বেলজিয়াম থেকে অফার লেটার আছে, সুইডেন থেকে অফার লেটার আছে, আমার কিন্তু বেলজিয়ামে কনসুলেটে আর কি এম্বাসি কিন্তু মানে ইন্টারভিউ ফেস করা আছে। এগুলো কি আমাকে করে দিছে? না, করে দেয় না, আমি নিজে নিজে করছি। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একটু চর্চা করলে, আমি একটু আর কি অনলাইনে ঘাটাঘাটি করলে এসব জিনিস মানে বের করা কোনো ব্যাপার না। আর ফেসবুকে প্রচুর গ্রুপ আছে, আমি তাদের কাছ থেকে হেল্প পাইছি। একটা এরকম স্টাডি ইন বেলজিয়াম গ্রুপ ছিল, তারাও আগে আগে যারা গেছিল অ্যালামনাই ছিল, তারা আমাকে হেল্প করছে ইনফরমেশন দিয়ে। এটার জন্য আমাদের এজেন্সিতে দৌড়ানোর কোনো দরকারই নেই। প্লিজ আপনারা, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা কখনোই এই দালালদের থেকে 100 হাত দূরে থাকবেন। 100 হাত বা 100 পা যাই বলে দূরে থাকবেন, ঠিক আছে? আর অনেকের ভিসা পর যায় না, তাই তো? দেখেন অনেকের ভিসা তারপর যায় না। না, চায় না। যেমন কোনো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে না, যেমন আমার কথাই তো বলি, আমি কেন গেলাম না? আমি গেলাম না কারণ আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ঠিক আছে? আমি একমাত্র সন্তান, তাই আমি আর কি মায়া করে পরিবারের দিকে তাকিয়ে থেকে গেলাম যে না, আমি 60-70 লাখ টাকা খরচ না করে আমি থাকি, আমার মায়ের যত্ন নিই, পরিবারের পাশে থাকি। যদি পরবর্তীতে স্কলারশিপ ম্যানেজ করে যেতে পারি তখন আমি যাব। এটা আমার রিজনিং। এরকম অনেকের হতে পারে না, ফ্যামিলির সমস্যা, কে কি বলতে পারে কখন কি হতে পারে। আপনি অ্যাক্সিডেন্ট করলেন আজকে একটা, আপনার কোনো কিছু একটা হলো, সাপোজ, উপরওয়ালা না করুন, তাই না, আমি উদাহরণ দিচ্ছি, হলো, জি জি জি। তখন আপনি কি করবেন? তো এটাই। আরো কি বলেন যে আমার শুনে ঘেন্না লাগছে, আরো আলো বলছে যে এপাশে থেকে একজন কাউন্সিলর বলতেছে যে তার বাবা কি, তার বাবা কি সারা জীবন বেঁচে থাকবে, তার বাবার কথা চিন্তা করে বাইরে যাবে না, এসব কি কেমন হয়? একটা মানুষ, একটা মানুষ কি কখনো এরকম কথা বলতে পারে? যদি মানুষের আসলে মানে মানুষের মতো মানুষ হয়। যারা দালালি করে এদের কোনো মানসিকতা তো নয়, বুঝছেন? এরা পাঁচ ওয়াক্ত টুপি নিয়ে পরে, টুপি নিয়ে চলে বিভিন্ন মানুষের যারা একটু দেখতে মানুষের কসম টসম কি এরা আসলে মানে ফ্লড ফ্লড হয় বেশি। তো বললাম না আই ভাই, ডোন্ট লাইক দিস পার্সন, এই জন্য দিস ভাই, পার্সন। এই জন্য ভাই এই যে একটা ঘেন্নার জায়গা আর কি এটা, আর আমি আলটিমেটলি আমি চাই লোকজনের উপকার করতে।
এই দেখেন আমার এইটা প্রজেক্টটা কিন্তু শুরু করা সম্পূর্ণ প্যাশন থেকে। আমি ইংলিশ নিয়ে কথা বলতে পছন্দ করি। আমার ভালো লাগে, আমার আমি মানুষকে হেল্প করতে চাই। এই যে আপনার এত হচ্ছে কি ছেলে পেলে, এত আমাদের ভাই ব্রাদার যারা আছে, বোন যারা আছেন, তারা বিভ্রান্ত হচ্ছে এরকম কোচিং এ গিয়ে তারা কোর্স কিনে বিপদে পড়ছে, তারা বেসিক করে কিছুই শিখতে পারছে না, তারা ভয় পাচ্ছে ইংলিশটাকে। আমার দ্বারা এখন যদি আমি যদি ৩-৪ জন মানুষের যদি তাদের আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পারি না, ইংলিশটা কঠিন না, এটা খুবই সহজ, আমি মজা করে খালি শিখবো। আইএলটিএস এ ব্যান্ড স্কোর করা খুব একটা কঠিন কাজ না। আমার দ্বারা যদি আর 10 জন মানুষের উপকার হয়, তাহলে আর কেউ না করুক, আমার প্রতিদানের আশা আমি করি না। উপরওয়ালা তো দেখতেছি, ভাই আমার তো ওখান থেকে তো আমার একটা আশীর্বাদ নিশ্চয়ই আছে নাকি, এটাই আর কি। আচ্ছা, আমি কি ফ্রিজ হয়ে গেলাম নাকি হাসিব ভাই ফ্রিজ হয়ে গেলেন? হ্যালো হ্যালো হ্যালো। লাইফে হ্যালো এটাই হ্যালো সার্থকতা আমি মনে করি। হ্যালো হ্যালো হ্যালো, সরি ভাই, ওয়াইফাইটা আজকে খুব ডিস্টার্ব করতেছে, আবার চলে গেছিল যদি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সরি সরি ও সরি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, যাও। তো ভাই যেটা, কন্টিনিউ ক্লাস। সেটাই। আচ্ছা, কেউ কি জয়েন হতে বাকি আছে? এই বোধহয়, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? Train regularly, twice a week. Conversation. Begin with Before you hear the rest of the conversation, you have some time to look at questions 15 to 20. ওকে, এখন ভাই এখানে আমরা 19 এবং 20-এ দেখতে পাচ্ছি এখানে কিন্তু নর্মাল এমসিকিউ, তাই না? কিন্তু এই যে 15 থেকে 18 পর্যন্ত, এটা একটা নতুন কোশ্চেনের টাইপ না? জি হুম। এখানে জি। আচ্ছা, কোশ্চেনটা দেখে আর কি, কোশ্চেন প্যাটার্নটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এখানে কি যাচ্ছে? আচ্ছা, রিফাত, তুমি এই যে এই লাইনটা পড়ো তো, 15 to 18 এই পর্যন্ত লাইনটা একটু পড়ো, পড়ে আমাদেরকে শোনাও। এই যে এই পর্যন্ত। What reason prevented each of the following members of the Compton Park Runners Club from joining you you আনটিল until recently? আনটিল Until recently, write the correct answer A, B or C. Next to question. তারপর হচ্ছে বাকিটা। 15 to 18। আচ্ছা, মানে তো এখন আমাকে বলো, এটুকু পড়ে আমি কোশ্চেনটা কি বুঝলাম, কি চাচ্ছে আমাকে, কি জিজ্ঞেস করেছে? মানে কোনো একটা ক্লাবের রিসেন্টলি হচ্ছে মানে মানে হচ্ছে কোনো রিজন বা হচ্ছে কোনো কারণের হচ্ছে প্রতিরোধ করা বা হচ্ছে এমন কিছু। কাছাকাছি যাচ্ছ তুমি, কাছাকাছি যাচ্ছ। আচ্ছা, প্রথম বলি, রিসেন্টলি শব্দের অর্থ কি? তাৎক্ষণিক তাৎক্ষণিক না। তাৎক্ষণিক মানে মানে হচ্ছে হচ্ছে, তাৎক্ষণিক মানে হচ্ছে ইমিডিয়েটলি। সরি ইমিডিয়েটলি রিসেন্টলি মানে হচ্ছে তাৎক্ষণিক মানে কি সঙ্গে সঙ্গে, তাই না? মানে এখনই তোমাকে তাৎক্ষণিক ভাবে কাজটা করতে হবে, তাই না? ওটা হচ্ছে জি জি ইমিডিয়েটলি। রিসেন্টলি মানে, ইমিডিয়েটলি রিসেন্টলি মানে সম্প্রতি। সাম্প্রদায়িক মানে সাম্প্রতিক জি সম্প্রতি সাম্প্রতিক মানে সাম্প্রদায়িকতা না, ওটা আলাদা জিনিস হয়ে যায়। এটাই তো। আচ্ছা, আমি এখন যদি বলি, what reason prevented each of the following members of the Compton Park Runners Club from joining until recently? মানে এই যে যে প্রতিষ্ঠানটা, এই obvious এই যে having it's off. এই যে যে ক্লাবটা, তাই না, তাদের তো মেম্বার আছে। তো তাদের যারা মেম্বার আছে তারা হয়তো আগে কোনো কারণে তারা জয়েন করতে চাচ্ছিলেন না, কিন্তু রিসেন্টলি এমন কিছু একটা হয়েছে যেটার কারণে তারা তাদের ধারণা বদলাতে পেরেছে, বলছে না আসলে আমি জয়েন করবো না, ব্যাপারটা এমন না, আমি জয়েন করব, আমি এখন আর কি পারবো, কনফিডেন্সটা আছে, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। এখন কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। আপু, সাগর ভাই, কাজল ভাই, কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, ঠিক আছে, প্লে করছি অডিও।
দেখতে থাকুন আপনারা। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, আপনাকে কিন্তু বলেছে যে 15 থেকে 20 পর্যন্ত একবারে দেখতে। তার মানে কি, আগে মাঝে মধ্যে কোশ্চেনে ধরেন আপনি 15 থেকে 18 পর্যন্ত করে তারপর একটা ব্রেক পেতেন, সেই ব্রেকের পরে 19 and 20 হতো। এখন কিন্তু এক টানে এই যে 18 নম্বর আছে না, 18 নম্বর থেকে 19-এ চলে যাবে এক টানে। সো এখন কিন্তু একটু বেশি কেয়ার আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হ্যাঁ বলেন ভাই। একটু পোস্ট করে দিয়েছে। এখানে আছে এ বি সি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে 4টা, তাহলে কি আমি এক কোশ্চেনকে দুইবার আসবে নাকি? এই যে এটা খুবই ভালো অবজারভেশন ভাই, থ্যাংক ইউ ফর মানে আস্কিং দিস কোশ্চেন। হ্যাঁ, এটা যে কোনো একটা আনসার দুইবার হবে, স্বাভাবিক, এটা বুঝতে পারছি, যেহেতু অপশন 3টা কিন্তু আমার কোশ্চেন আছে 4টা। সো যে কোনো একটা আনসার আমার রিপিট হবে, দুইবার হবে, রাইট? খুবই ভালো প্রশ্ন করেছেন ভাই, এবং থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আশা করি সবাই এটা ক্লিয়ার আর কি ভাই, আপনি কি প্রশ্ন করেছেন। Now listen and answer questions 15 to 20. New members often say to me that they've been put off running either because they lack confidence. আচ্ছা, এখানে একটা কথা বলেছে, দেভ বিন পুট অফ, তাই না? সবাই শুনতে পেয়েছেন? পুট অফ। Put off with confidence. না ভাই, অথচ অনটা। আচ্ছা, প্রথমে বলি, পুট অফ এই শব্দটা সবাই কি শুনতে পেয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, পুট অফ ভাই এটা শব্দ, তো আমি শুনতে পাইনি। আচ্ছা একটু রিওয়াইন্ড করি তাহলে। হ্যাঁ, এই যে দেখেন, Now listen and answer questions 15 to 20. New members often say to me that they've been put off running. এই যে শুনতে পেয়েছেন এবার? পুট অফ, হ্যাঁ, put off জি ভাইয়া, running. ঠিক পুট আছে। অফ বলেছে। এখন পুট পুরো অফ প্রাণী। পুট অফ পুট অফ শব্দের অর্থ কি? পুট অফ আপনারা চাইলে লিখে রাখতে পারেন, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ভোকাবুলারি শিখবো। পুট অফ শব্দের অর্থ হলো তুলে রাখা। বলো না যে আমার আসলে এই কাজটা ভালো ভালো লাগছে না করতে আজকে, আমি এটা তুলে রাখলাম। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস টুডে, আই এম পুটিং দিস অফ আনটিল টুমরো। মানে এই কাজটা আমার আজকে করতে ইচ্ছে করছে না, আমি আগামীকাল পর্যন্ত এই কাজটা তুলে রাখছি। বুঝতে পেরেছেন? পুট অফ মানে তুলে রাখা, বাট ডিলে করা, ঠিক আছে, পোস্টপোন করা। বুঝতে পেরেছি সবাই? আহ, বিলম্বিত করা আর কি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। আপনাদের কাছ থেকে এই আনসারগুলো আসে না, খুব ভালো। আপনাদের একজনের কাছ থেকে যখন আসবে আরেকজনের মনে থাকবে, এটাই। Either because they lack confidence, or they don't have time, or they think they dislike running. আচ্ছা, এখানে দেখলেন আপনাকে কি সেটা বললো যে নিউ যারা মেম্বার্স আছে তারা সাধারণত এই 3টা কারণে তারা এই পুট অফ করে রাখে, মানে রানিংটা যে শুরু করবে সেই শুরুটা সঙ্গে সঙ্গে করতে চায় না, বলে যে আমরা আস্তে আস্তে করবো। কেন? এই 3টা কারণে কি আপনাকে বলে দিল। প্রথমত যে ল্যাক অফ কনফিডেন্স, তাদের মধ্যে কনফিডেন্সটা নেই। তারপর চলে গেল টাইমে, যে অনেকের হয়তো সময় করে উঠতে পারে না সেটা। এবং লাস্টলি অনেকে হয়তো দৌড়াতে বা ফিজিক্যাল এক্সারসাইজ পছন্দ করে না। এই জন্য কারোর নাম মেনশন করার আগে, এই যে সিরি, জেমস, লিও, মার্ক, এগুলো তো সবাই একটা নাম, তাই না? মানুষের নাম। তো এই নামগুলো মেনশন করার আগে কিন্তু কি হলো, আপনাকে বলে দেওয়া হচ্ছে যে রিজনগুলো শুধুমাত্র। সাধারণত এই রিজনগুলোর কারণে মানুষ আর কি দৌড়ানো তাৎক্ষণিকভাবে আর কি শুরু করতে চায় না। বুঝতে পেরেছি আমরা? এখনো কিন্তু আনসারে যায়নি, শুধুমাত্র আপনাকে একটা ওভারভিউ করে দিল। এনি কোয়েশ্চেনস এনিওয়ান? ওকে, কোশ্চেন না থাকলে আমরা অডিও প্লে করি আবার। Sari, for example, joined the club 2 years ago at the age of 40. She'd always enjoyed running at school, but wasn't sure if she'd be able to do it. She was worried about being left behind and being the slowest runner. But she says she was made to feel so welcome, she soon forgot all about that. ওকে, আচ্ছা, রিফাত বলো তো 15 নম্বরে আনসার কি হবে?
আমি খেয়াল করতে পারিনি একটু, আমি ওকে, মনোযোগ ছিল না। ওকে, অডিওটা আমি আবার বাজাই, ঠিক আছে? আর আরেকটা জিনিস, জি ভাই। মনোযোগ কিন্তু সরানো যাবে না। লিসেনিং যতক্ষণ এই 30 মিনিটস হবে না, এই 30 মিনিটস আমাকে হাইপার ফোকাস থাকতে হবে যে মনোযোগটা যেন অডিওতেই থাকে, ঠিক আছে? জি ভাই। Running at school. Sari, for example, joined the club 2 years ago at the age of 40. She'd always enjoyed running at school, but wasn't sure if she'd be able to do it. She was worried about being left behind and being the slowest runner. But she says she was made to feel so welcome, she soon forgot all about that. আচ্ছা, এখন কি রিফাত ধরতে পেরেছো কোনটা আনসার হতে পারে? এনি গেসেস? আচ্ছা ভাই, আমি বলবো এটা কোনটা হতে পারে। অফ কোর্স জাস্ট ভাই, আমি অবশ্যই। একটু যেটা ক্যাচ করছি, এটা লেক অফ কনফিডেন্স। এক্স্যাক্টলি ভাই। আচ্ছা, এখন ভাই তাহলে যদি আপনি কারণটা একটু এক্সপ্লেইন করে দিতেন, কেন হবে? কারণটা হচ্ছে, কারণ বলি এটা। ভেবে মানে বলেন ও ভাই, আছে সমস্যা নেই। হুম, আচ্ছা ও 14 বছর না 14 না 18 বললেন হ্যাঁ, সময়, সে ভালো 40, মানে 40। 40, হ্যাঁ 40 বছর বয়স, সে ভালো আহ, মানে কি ভাই বলবো ভাই, আরেকবার ছুটি দিলে ভালো হয় না আপনাকে না, কি আচ্ছা প্ল্যান আমি করি। যদি ভেঙে বলি, বলা হয়েছে সেরি, আচ্ছা আচ্ছা। এই সেরি মেয়েদের নাম, ঠিক আছে? সেরি, ছেড়ি নাকি সেরি, এই সেরি, এইটা বেরোনোর ব্যাপার হয়ে গেল নাকি? ওই যে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা আসলে একজন ভদ্র মহিলা। বললেন না ছেড়ি বললেন? দুটোই আর কি, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বললাম। ওই সেরি তোর বিয়া, এটা বিষয়টা কি, ঠিক আছে? এরকম আর কি, ও আছে না? সেরি ছেড়ি আমি জাস্ট মজা করার জন্য বললাম আর কি, কিন্তু এই যে সেরি বা সেরি যাই হোক আর কি, এটা মানে কি মেয়েদের নাম, ঠিক আছে? তো সেরি সম্পর্কে বলা হয়েছে যে সে জয়েন করে তার যখন বয়স 40 বছর, 40 years old, হ্যাঁ, এবং সে ছোটবেলা থেকে দৌড়তে পছন্দ করতো। শি লাইক রানিং সিন্স শি ওয়াজ ইন হাই স্কুল, এরকম কিছুটা বলেছিল। তার মানে কি বি আমার হবে না, বিতে লেখা আছে ডিসলাইক অফ রানিং, কিন্তু সে তো দৌড়তে অপছন্দ করে না, সে তো দৌড়তে পছন্দ করে, রাইট? বি হবে না। কিন্তু শি ওয়াজন্ট শিওর ইফ শি উড বি এবল টু ডু ইট, কিন্তু সে আসলে শিওর ছিল না যে আসলে কি সে সেটা করতে পারবে কিনা। তো এখন আপু, যখন আপনি কোনো একটা কিছু নিয়ে আনশিওর থাকেন, আপনি শিওর না করতে পারবেন কিনা, তখন কি আপনার কিসের অভাব আছে, কোন কোয়ালিটিটার অভাব আপনার মধ্যে আছে বলুন তো? কনফিডেন্স। হুম, কনফিডেন্স, এক্স্যাক্টলি। আপু বুঝতে পারছেন? এটাই বুঝছি, কিন্তু মনে করেন এক্সপ্লেন করতে পারতেছি না। আমি না ধরতে পারিনি এটা। আচ্ছা আমি আবার বলি। আচ্ছা ভাই আপনাকে এখন বুঝতে পারছি, মানে কেন ও, হয়েছে এখন বুঝতেছি। এখন বুঝতে পেরেছেন? মানে কোনো সমস্যা ফার্স্টে নেই তো? ধরতে পারিনি কিন্তু এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হাসিব ভাই, সাগর ভাই, ফয়সাল, ধরতে পেরেছি সবাই আমরা? জি ভাইয়া। ওকে। রিপিটের প্রশ্ন দিবে। আচ্ছা, আর আমরা যেই জিনিসটা একটু অবশ্যই করব, আনসার যেটা আছে সেটা কেন হলো আমি তো জানি, সঙ্গে সঙ্গে আমরা এই এক্সপ্লেনেশন গুলো দেখে রাখবো কেন বাকিগুলো কেন আনসার হচ্ছে না, ঠিক আছে? অবশ্যই এটাই। লেট আস প্রসিড। James had always hated the idea of running, but a friend encouraged him to come along for a taster session. আচ্ছা, 16-র আনসার খুবই সহজ, এটা বলবেন। ফয়সাল বলো তো, 16-র আনসার কি হবে? ইনকারেজের কথা বলছে। একটু ভাবো কোনটা হবে, এ হবে, বি হবে নাকি সি হবে, কোনটা হবে বলো তো? আরে এ লাগছে ভাইয়া। এ হবে না, আবার একটু শোনো, ঠিক আছে? All about that. Worried about being left behind and being the slowest runner. But she says she was made to feel so welcome, she soon forgot all about that. James had always hated the idea of running. হুম, এই সেন্টেন্সটা কি বলেছে ফয়সাল, বলতো লাস্টের সেন্টেন্সটা কি বলেছে? অলওয়েজ আইডিয়া রানিং। অলওয়েজ হেটেড, হেট মানে কি, ঘৃণা করা না? ডিসলাইক। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আনসার হবে বি, আর ডিসলাইক অফ রানিং। বুঝতে পেরেছো ভাই? আবার ভাইয়া আবার একটু। আচ্ছা, আর ফয়সাল তোমার
ভয়েসটা না একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে মেবি। একটু কি তোমার মাইকটা কাছে নিয়ে কিছু করা যায়? বলছি আবার করেন, একটু আবার বুঝাই দেন। ওকে, অফ কোর্স। আর লাস্ট একবার অডিওটা শোনো, হ্যাঁ? এই যে But she says she was made to feel so welcome, she soon forgot all about that. James had always hated the idea of running. আচ্ছা ফয়সাল, তোমাকে উদ্দেশ্য করে বলছি, লাস্টে যে সেন্টেন্সটা বলেছে যদি সেটা শুনে থাকো, সেটা বলেছে জেমস হ্যাঁ, বুঝে হ্যাড গেছি। জেমস হ্যাড অলওয়েজ হেটেড দি আইডিয়া অফ রানিং। শুনতে পেয়েছো এটুকু? জি জি ভাইয়া, এবার বুঝতেছি। এক্স্যাক্টলি, এই কারণেই আমরা ডিরেক্টলি বুঝতে পারছি তাহলে সে দৌড়তে পছন্দ করে না, এবং আমার আনসার হবে বি, রাইট? ওকে। But a friend encouraged him to come along for a taster session, and he hasn't looked back. He never misses a training session, despite having a really demanding job. Leo was worried about having to commit himself to training sessions every week and wasn't sure he'd be able to fit training into his busy schedule. But after experiencing a lot of stress at work, he came along to us and ওকে, হাসিব ভাই কোথায়? হাসিব ভাই কি লিভ নিছে? আপনাকে কোশ্চেন করতে যাচ্ছিলাম, সমস্যা নেই। কাজল ভাই, আপনি কি ধরতে পেরেছেন 17 এর আনসার কি হতে পারে? এটা বুঝতে পারছি বলতে না ভাইয়া, ওকে, পুরোপুরি ধরতে পারিনি। আর আরেকবার শুনি আমরা। আচ্ছা ফয়সাল বলে ধরতে পেরেছে। ফয়সাল, ঠিক আছে, তোমার কাছ থেকে শুনি তাহলে, বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি ফয়সাল, বলো। ও, ওখানে বিজি বলছিল, তার জন্য মনে ল্যাক অফ টাইম হতে পারে। হ্যাঁ, ল্যাক অফ টাইমই হবে। আচ্ছা, ল্যাক অফ টাইম কেন হবে সে বিজি এক্সপ্লেনেশন। বিজি আমি শুনছি, বিজি বলছিল যে টাইমের অভাব আর কি। আরেকটা কথা বলেছিল, আমি অডিওটা যদি একটু শোনাই, এটা কি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে, তো এই কারণে হয়তো অনেকে বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমরা যত এগুলো শুনবো আরো, তখন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, এগুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আর একটু শোনাই সবাইকে, হ্যাঁ? gave it a go out of training into his busy schedule. এই যে এখানে একটা কথা বলছে স্কেজুল, স্কেজুল, যেটাকে আমরা বাংলায় বলি শিডিউল, ঠিক আছে? এখন এই শিডিউল বা স্কেজুল এই শব্দের অর্থ কি আমরা জানি? আপু, শিডিউল, শিডিউল শব্দের অর্থ জানেন? নিয়মিত কোনো কিছু করা কে বোঝায় বা রুটিন মাফিক? কিছু করা না, নিয়মিত কিছু করা, সেটা তো ভার্ব হয়ে গেল, তাই না? শিডিউল মানে হচ্ছে রুটিন। রুটিন এরকম, যেটা আমরা যে শিডিউল করে পড়তাম। এক্স্যাক্টলি সেটাই। এখন এটা আচ্ছা, শিডিউল বা ইংলিশে যে স্কেজুল, স্কেজুল বলছে, বাংলায় শিডিউল, এই শব্দটার স্পেলিং কেউ বলো তো, কে বলেন তো? আচ্ছা ফয়সাল হাত তুলেছো, বল তো স্পেলিংটা। হাত, এটা হাত তোলাই ছিল স্যার। আচ্ছা ওকে বলছি। ঠিক আছে, এস আমি বল, আমি পারবো। এইচ ই ডি ইউ এল ই। আবার বলো, আবার একটু বলো। আমি বলবো, আমি বলবো। এস আচ্ছা, এইচ ই ডি ইউ এল ই। একটা জিনিস বাদ পড়েছে, এসসি হবে। আমি বলবো, SCHEDULE। SCHEDUL, হ্যাঁ, schedule। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা হচ্ছে স্কেজুল। আচ্ছা, আমরা একটু শব্দটা প্রনাউন্স করি তো। ইংলিশ হবে কি? স্কেজুল, Schedule, স্কেজুল, schedule, স্কেজুল, 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 স্কেজুল। আচ্ছা, schedule। এক্স্যাক্টলি। রিফাত, শব্দটা একটু উচ্চারণ করে শোনাও তো আমাদেরকে। schedule, হ্যাঁ, এক্স্যাক্টলি। আপু বলেন তো। স্কেজুল। ওকে, ঠিক আছে। হাসিব ভাই বলেন তো। স্কেজুল। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমরা পারবো। ওকে। But after experiencing a lot of stress at work, he came along to us and gave it a go. Now he says he feels much more relaxed and he looks forward to his weekly run. Mark is quite typical of our new members. He's never considered himself to be a sporty person, and it was only when he retired that he decided to take up the challenge of trying to run 5 kilometers.
It took him months to find the courage to contact us. ওকে, এখন কাজল ভাই উদ্দেশ্য করে বলছি, ভাই আপনি যেহেতু প্রশ্নটা করেছিলেন যে এখানে কি অপশনস আর কি রিজনস, যেটা রিজনস আছে তিনটা কিন্তু আমাদের কোশ্চেন আছে চারটা, তার মানে কি যে কোনো একটা আমাদের রিপিট হবে, রাইট? জি এখন আমার 15 নম্বরের আনসার হয়েছিল কি, সিরি আনসার হয়েছিল ল্যাক অফ কনফিডেন্স এ, তাই না? 16 নম্বরের আনসার হয়েছিল বি, রাইট? 17 নম্বরের আনসার হয়েছিল সি, রাইট? এখন আমার কি তাহলে কোনো কিছু একটা রিপিট হবে, রাইট? কেন এ বি সি তিনটা কিন্তু আমার আনসারটি হয়ে গেছে। এখন যে কোনো একটা আনসার আমার রিপিট হবে, কোনটা রিপিট হবে আমরা একটু শুনে আসি আবার। But felt he decided to take up the challenge of trying to run 5 kilometers. It took him months to find the courage to contact us. Considered himself to be is quite typical of our new member. Forward to his weekly run. Mark is quite typical of our new members. আচ্ছা, টিপিক্যাল, টিপিক্যাল শব্দের অর্থ কি জানি আমরা? টিপিক্যাল মানে কঠিন না? হ্যাঁ, না, কঠিনের সাথে তো অন্য অর্থ হয়ে গেল। আর একটু ভাবেন তো, কি জানি টিপিক্যাল শব্দের অর্থ কি? ডিফিকাল্ট না ভাই, ডি আই ডাবল এফ আই সি ইউ এল টি না? না না, ডিফিকাল্ট মানে কঠিন। ভাই একই রকম। আর এটা কি? টিপিক্যাল, এটা টিপিক্যাল, ও সরি আমি স্পেলিং করছি, টিপিক্যাল স্পেলিং টি ওয়াই পি আই সি এ এল, টিপিক্যাল, টি নট ডিফিকাল্ট, টিপি ধরন 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 না, ধরন মতো টাইপ, সাধারণ সাধারণ স্যার, টিপিক্যাল মানে সাধারণ, এই যে এক্স্যাক্টলি মানে একই টাইপের জিতলে না। এক্স্যাক্টলি আচ্ছা ভাই টাইপিংটা আর কি বলবো, টি ওয়াই টি ওয়াই পি আই সি এ এল, টিপিক্যাল, ঠিক আছে? আরো টিপিক্যাল মানে হ্যাঁ একই ধরন। হ্যাঁ, একই ধরন না, শুধুমাত্র ধরন। একই ধরন মানে সেম, ঠিক আছে? একই রকম বা একই ধরন, এটা মানে সেম। টিপিক্যাল মানে সাধারণ, জেনারেল, ঠিক আছে? ওকে জেনারেল, ইউজুয়াল, টিপিক্যাল এগুলো শব্দের অর্থ একই, সেটা হলো সাধারণ। আরো কারো যদি কঠিন লাগে আপনারা একটু নোট করে রাখতে পারেন, রাইট? ওকে, He's never considered himself to be a sporty person, and it was only when he retired that he decided to take up the challenge of trying to run 5 kilometers. আচ্ছা তাহলে 18 নম্বর আনসার কি হতে পারে? হাসিব ভাই বলতে কি পারবেন আনসার কি হতে পারে 18? If you find a lot of confidence, সে ভাবতেছিল এটা আর কি যে খুবই কঠিন হবে। ল্যাক অফ কনফিডেন্সই হবে, কিন্তু কেন হবে কারণটা কি এক্সপ্লেন করতে পারবেন ভাই? লজিকটা মেবি সে বলতেছিল যে আচ্ছা, আমি কিভাবে বলবো, আচ্ছা 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 ঠিক আছে ফয়সাল বোধহয় হাত মানে তুলেছে, সে ফয়সাল তুমি যদি এক্সপ্লেন করো সুযোগ দিই। আচ্ছা রিফাতও হাত তুলেছে, রিফাত আর ফয়সালের মধ্যে টাই ব্রেকার। আচ্ছা ঠিক আছে, ফয়সাল তো বলেছে, রিফাত তুমি এক্সপ্লেন করতে জি ভাইয়া বলছে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, উনি যেহেতু হচ্ছে উনি ইয়া করছে, এটা ওনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, যেহেতু চ্যালেঞ্জ তার মানে অবশ্যই একটা ল্যাক অফ কনফিডেন্সের বিষয় আছে। আচ্ছা আমি বলি একটু, হ্যাঁ বলেন ভাই। এখানে আছে 5 কিলোমিটার সে দৌড়াতে পারতো এমন কিছু বলছে, দেন এটা এখন করা তার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। 5 কিলোমিটার, হ্যাঁ এটা 5 কিলোমিটার সি ভাই, এটা আপনি কনফিউজ করে ফেলছেন, এটা কিন্তু আগের প্রশ্নের অংশ, 17 নম্বরের অংশ। হ্যাঁ আমি অডিওটা একটু আগে থেকে বাজিয়েছিলাম তো সেই জন্য বোধহয় আপনি একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন। সেটা 18 নম্বর অংশই না, ওটা 17 নম্বরের শেষের অংশ। এই ট্র্যাপগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে ভাই, মানে কখন একটা সেন্টেন্স শেষ করছে। দেখুন দেন, লিও সম্পর্কে কথা বলা শেষ, ঠিক আছে? আমার যখন মার্ক সম্পর্কে কথা বলার চেষ্টা শুরু হবে তখন কিন্তু মার্কের নামটা শুরুতে বলে দেওয়া হবে, মেনশন করা হবে, তখন থেকে আর কি আপনি বুঝবেন যে 18 নম্বরের শুরু এবং 17 নম্বর শেষ, ঠিক আছে ভাই? এটা একটু খেয়াল রাখতে ঠিক হবে। আছে তো আর কি, আর রিফাত খুব পারফেক্ট একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে মার্কের কাছে মনে হচ্ছে কি এই যে দৌড়ানোটা, রানিং করাটা, সেটা তার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। তো তার কাছে একটা চ্যালেঞ্জ মনে হলে, কঠিন মনে হলে আমরা স্বাভাবিকই বুঝতে পারি কি আসলে তার কাছে সেটা
কনফিডেন্সের ল্যাক আছে। এটা আমাকে কিন্তু বলা হয়নি যে হি ডাজন্ট লাইক টু রান, না, অথবা হি ইজ নট কন্টেন্ট উইথ রানিং, অথবা কি হি হ্যাজ আ ল্যাক অফ টাইম, বা হচ্ছে কি হি ইজ ভেরি বিজি সো হি ক্যান্ট রান। এগুলো কিন্তু বলেনি, বলেছে যে একটি চ্যালেঞ্জ। তাই আমরা ধরে নিতে পারি সেফলি যে এটা আনসার হবে 18 ল্যাক অফ কনফিডেন্স অর এ। ওকে ওকে, ইজ এভরিবডি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? ভাই আমি কি ক্যান্সারটা মাঝে মাঝে টেস্ট করতে পারি, বাট আমি এক্সপ্লেন করতে গেলে ওই অভিজ্ঞতাটা এখনো হয় নাই। মানে একজন কিন্তু সিরাপ বোঝানো হতো ঠিক হয় না। সমস্যা নেই ভাই, এটা প্র্যাকটিস করতে করতে হবে ভাই। আরেকটা জিনিস কি ভাই, ধরেন আপনি যদি একটা জিনিস একদিন প্র্যাকটিস করেন, এরপরে 3-4 দিন ফেলে রাখেন, আবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আর কি সেটা প্র্যাকটিস করা হলো না। আমাদেরকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস করলে আমাদের জিনিসটা মাথায় থাকবে, আর চর্চার উপরে থাকলে তখন আমরা প্যাটার্নগুলো ধরতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা 15 থেকে 18 পর্যন্ত কোশ্চেন সলভ করলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ করতে পারেন এখন। এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কিন্তু দেখবেন আমি পজ করে করে শোনাচ্ছি, তাই মনে হচ্ছে বিরতি পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু 18 পরে 19 চলে যাবে এক টান দিয়ে, বিরতি কিন্তু পাবেন না, ঠিক আছে? It took him months to find the courage to contact us, but felt reassured immediately as there were other people his age who were only just taking up running for the first time. My own journey has আচ্ছা খেয়াল করেন। আচ্ছা কাজল ভাই, আপনি বলেন তো এই 15 থেকে 18 পর্যন্ত যে সমাপ্তিটা, এই সমাপ্তিটা কোথায় হলো, এবং 19 থেকে 20 আর কি, এটা শুরু হচ্ছে কোথায়, কোন ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি শুনে যে এখন 18 আনসার শেষ, এখন 19-এর আনসার বলা হবে? এই যে রানিং ফার্স্ট টাইম। hasn't been easy. Up running for the first time. হ্যাঁ My own journey hasn't হ্যাঁ না, মাই ওন জার্নি, মাই ওন জার্নি, বুঝতে পেরেছেন? এখান থেকে শুরু হবে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম তখনও পর্যন্ত কিন্তু সে মার্কের কথাই বলা হচ্ছিল, যে আলটিমেটলি মার্কের কিন্তু অনেক দিন সময় লেগেছে শুধুমাত্র তার প্রথম যে রানটা প্রথমবার দৌড়াবে সেটা নিয়ে ডিসাইড করতেই তার অনেক দিন সময় লেগে গেছে, এটা বলা হয়েছে। আর এরপরে যখন বললো যে মাই ওন রান, তখন থেকে আমরা বুঝতে পারলাম এই যে আপনি যদি 19 নম্বরের কোশ্চেনটা দেখেন ভাই, এই জন্য কিন্তু ডাউনটা গুরুত্বপূর্ণ। প্রশ্ন করেছে কি, হোয়াট ডাজ লিজ সে অ্যাবাউট রানিং হার ফার্স্ট ফার্স্ট ম্যারাথন? টাইম। তাহলে কিন্তু এখন সে অন্য কাউকে নিয়ে কথা বলছে না, এখন সে নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে, রাইট? জি। ওই জন্যই যখন আমরা দেখবো যে সে আসলে নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা শুরু করেছে, তখন আমরা বুঝলাম যে না, এখন অন্য সব কথা শেষ, এখন সে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে 19 শুরু, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাই, নাকি কোনো সমস্যা আছে? না না ঠিক আছে। ওকে, আচ্ছা বাকি সবাই কি ধরতে পেরেছেন? রিফাত, ফয়সাল, সবাই ধরতে পেরেছি আমরা? জি ভাইয়া, যে রানিং ফার্স্ট ম্যারাথন কলেজ। রানিং ফার্স্ট না, মানে রানিং ফার্স্ট কি, তখন এটা কিন্তু ওইটুকু পর্যন্ত মার্কের আনসার ছিল, ওটা মার্কের অ্যান্সার। হ্যাঁ, কিন্তু যখন 19 শুরু হলো তখন আর কি সে নিজের কথা বলছে, মাই ওন, মাই ওন, মাই ওন যখন বলবো মানে কি আমার নিজের, এখন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। আর এখানেও বলা আছে কি, হোয়াট ডাজ লিজ সে অ্যাবাউট হার রানিং হার ফার্স্ট ম্যারাথন, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ওই জন্য আমি বুঝতে পারলাম যে এখন এখান থেকে আমার 19 শুরু হবে, ঠিক আছে? আর শুনি hasn't been easy. I did my first marathon when I was 37 after having had 2 kids. My husband had been running marathons for years, but I never dreamed I'd be doing one with him. I managed to complete it in 4 hours, but I felt like giving up halfway through. আচ্ছা, কোশ্চেন করার আগে আমি জিজ্ঞেস করছি সবাইকে, অডিওটা যেটা বাজলো সেটা কি সবাই মানে একটু অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে আসলে সে কি নিয়ে কথা বলতে যাচ্ছে? যে ম্যারাথন নিয়ে কথা বলতেছে, ম্যারাথন নিয়ে, মানে কিন্তু সে সংক্ষেপে করে বোঝাতে চেয়েছে কি যে আচ্ছা সে কিন্তু
এজ আর কি, সে কখন প্রথম ম্যারাথন শুরু করেছিল সেখানে কিন্তু বয়সের কথা উল্লেখ করা আছে। সে বয়সটা কি কেউ ধরতে পেরেছেন, এজটা? 37। হ্যাঁ, এক্স্যাক্টলি। বলতে চেয়েছে কি, সে যখন 37 বছর বয়স তখন সে তার ফার্স্ট ম্যারাথন শুরু করে, এবং সঙ্গে কিন্তু তার 3টা বাচ্চা ছিল। অলরেডি হ্যাড 3 কিডস। তার তার তখন অলরেডি 3টা বাচ্চা ছিল যখন সে ম্যারাথন শুরু করে, এবং তার হাজবেন্ড কিন্তু অনেক বছর ধরে ম্যারাথন রান করে আসছিলেন, কিন্তু উনি কখনো কল্পনাও করতে পারেননি যে তার হাজবেন্ডের সাথে উনিও ম্যারাথন করবেন। এটুকু বলা হয়েছে, ঠিক আছে? এটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? অডিও ধরতে পেরেছেন এই পর্যন্ত? মোটামুটি আচ্ছা, আরেকবার কি শুনবেন নাকি আমরা অগ্রসর হব? আচ্ছা ভাই, অ্যান্সার বন্ধ যাই পরে প্রশ্ন। It was only My husband had been running marathons for years, but I never dreamed I'd be doing one with him. I managed to complete it in 4 hours, but I felt like giving up halfway through. ওকে, আচ্ছা। এটা অ্যান্সার লিভিং আউট হুম, হাফ, কি বলবো, এটা হচ্ছে আপনার সি নাম্বারটা মানে অ্যান্সার। হ্যাঁ, এক্স্যাক্টলি, সি নাম্বারটাই হবে। আচ্ছা, এখন বলি, গিভ আপ। গিভ আপ বা গিভিং আপ শব্দের অর্থ কি কেউ বলতে পারেন? গিভ আপ, হার মানা। এক্স্যাক্টলি, পরাজয় স্বীকার করা বা হার মানা বা হাল ছেড়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে গিভ আপ। তো এখানে যদি আমরা আনসারের যে সেন্টেন্সটা আছে সেটা যদি এক্সপ্লেন করি, ডাইসেক্ট করি, সেখানে বলা হচ্ছে কি, তার ফার্স্ট যে ম্যারাথনটা যে রান করেছিল সেটা সে প্রায় 4 ঘন্টার মধ্যে শেষ করতে ফেলেছিল, কিন্তু তার মনে হয়েছিল কি হাফওয়ে থ্রু মানে কি, হাফ মানে কি অর্ধেক না, হাফ ওয়ে হ্যাঁ, থ্রু মানে অর্ধেক শেষ হয়ে আরো চলে গেছে কিছুটা সময়, এরকম বোঝাচ্ছে। হাফ ওয়ে থ্রু একটা ইভেন্টের অর্ধেকটা অলরেডি চলে গেছে, এরকম বোঝাচ্ছে। তো সেই সময় তার মনে হয় শি ফেল্ট লাইক গিভিং আপ, মনে হয় এই সময় যে আমি হাল ছেড়ে দেবো, ঠিক আছে? এই জন্য বলেছে যে শি নিয়ারলি, মানে নিয়ারলি মানে কি অলমোস্ট, নিয়ারলি অলমোস্ট মানে সেম, তার মনে হচ্ছিল যে হয়তো আমি আর কি পারবো না, হয়তো আমি জিনিসটা আমাকে হাল ছেড়ে দিতে হবে। এই জন্য আমার 19-এর আনসার হবে সি। কারো কোনো সমস্যা আছে? হাসিব ভাই বুঝতে পারছেন? আনমিউট করবেন হাসিব ভাই। হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতেছি। ওকে, ঠিক আছে। মোটামুটি আমি চেষ্টা করতে হবে 100%ই বোঝার জন্য। 100% বোঝা না পর্যন্ত আমি ট্রাই করতে থাকবো। আচ্ছা, 20 নাম্বারটা আবার দিই, তারপর আমরা আমি আবার তো ফিরে আসবো। ফোকাস ধরতে পারতেছি না। আমি কতক্ষণ চালাই আর কতক্ষণ অন্য জায়গায় আছি। বুঝলেন ভাই? ফোকাসটা চেষ্টা করবেন মনোযোগটা ধরে রাখার জন্য। It was only the support of the spectators that kept me going. I do think signing up for a race of whatever length is motivating, whether it's 5K or 25K, because it's good to have something to work towards, and it gives you a sense of achievement. I did my first 10K after only 6 months, which was certainly very challenging and not something I'd necessarily recommend. But after you've been training for a few weeks, it's worth putting your name down for a 5K. Some people find ওকে, এখানে কিন্তু একটা ট্র্যাপ আছে, সেই ট্র্যাপটা কি কেউ ধরতে পেরেছেন? এনিওয়ান? না ভাইয়া। আচ্ছা, ট্র্যাপটা জি, কি? প্রথমে 6 মান্থের কথা বলছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হয়তো ট্র্যাপ হতে পারে। হ্যাঁ, ও এইটা এগুলো ধরতে পারছি, এখন অ্যান্সার আসে নাই। না, আনসার এসে গেছে, তার পরপরই আনসার এসে গেছে। শুরুতে সে কি বলেছে, তার নিজের যে ম্যারাথনটা ছিল, সে নিজের ম্যারাথনটা সে আর কি 6 মাস পরেই, তার ট্রেনিং করা 6 মাস পরে শুরু করেছে, কিন্তু তার মনে হয় কি সেটা আর কাউকে, সে নিজে এও যদিও এটা করেছে, কিন্তু সে আর কাউকে সে সেটা আর কি রেকমেন্ড করতে চায় না, এটা বলতে চেয়েছে শুরুতে। সো এটা ট্র্যাপ, মানে আনসার এটা হবে না, কারণ সে সেটা রেকমেন্ড করে না, সে সেটা সাজেস্ট করে না। হ্যাঁ, এটা ধরতে পারছি। আর একটু রিওয়াইন্ড করে recommend, but after you've been training for a few weeks, it's worth putting your name down for a 5K. আচ্ছা,
ভাই ধরতে পারছেন আবার? হ্যাঁ, But after you've been training for a few weeks, it's worth putting up your name for a race. আচ্ছা, ওর্থ মানে কি? ওর্থ মানে হলো WORTH, ওর্থ লিখে রাখতে পারেন চাইলে। ওর্থ মানে কি? যোগ্য। তো ও এখানে WORTH। হ্যাঁ, WORTH, ওর্থ। ওর্থ মানে কি? যোগ্য। মানে কি এখানে এই সেন্টেন্সে মূলত কি বোঝাতে যাচ্ছে আর কি, এই কনটেক্সটে, যে আপনি ধরেন একটা ম্যারাথনের জন্য ফিউ ফিউ মানে কি? ফিউ মানে বলা হতো 1 থেকে 2 বা 2 থেকে 3, সর্বোচ্চ এরকম। সর্বোচ্চ 1 থেকে 3 হতে পারে। আপনি প্রায় 3 সপ্তাহের মতো ট্রেনিং করলেন, ঠিক আছে? একটু দৌড়ালেন। তারপর আপনার মনে হলো যে না, আমি আসলে এখন করতে পারি। আমার ক্যাপাবিলিটি এখন এমন একটা পর্যায়ে আছে যে আমি একটা ম্যারাথনের জন্য সাইন আপ করতে পারি। আমার নামটা লিখে দিতে পারি। এখানে ওয়ার্থটা এই অর্থে ইউজ করা হয়েছে যে না, এখন এটা করা যেতে পারে। বুঝতে পেরেছি? এ- জি। একটু মিউট করেন ভাই, একটু কিছু খুটখাট আওয়াজ আসতেছে আপনার end থেকে। কাজল ভাই, ওকে। আচ্ছা, তো 20-এর যে আনসার বি হবে, এই আর এবং কেন হবে সেটা কি আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, কেউ কি আছি যে বুঝতে পারিনি? এনিওয়ান? রজনী আপু, তারপরে সাগর ভাই, হাসিফ ভাই, ফয়সাল, বুঝতে পারিনি এরকম কি কিছু আছে? ভাইয়া ফার্স্টে বুঝতে প্রবলেম হয়েছিল যে 6 মান্থ এবং ফিউ উইক দুটাই উল্লেখ করেছিল। হুম। তারপরে আপনি যখন এক্সপ্লেনেশন করলেন তখন বুঝতে পারছি। 6 মান্থ সে বলেছে, কিন্তু তারপরে বলেছে which is not something I would necessarily recommend, মানে সে নিজে এটা করেছে কিন্তু সে চায় না আর কেউ সেটা করুক। বুঝতে পারছেন? এই জন্য এটা হবে না। 6 মান্থস এই কারণে হবে না। আচ্ছা, আমি নিজে ভুলটা করেছি কিন্তু আমি চাই না যে আর কেউ সেই ভুলটা করুক, এই জন্য এটা। ঠিক আছে ভাইয়া। ওকে। হাসিব ভাই, ফোকাস ধরে রাখতে পারছেন? বুঝতে পারছেন মোটামুটি? হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে। সাগর ভাই, কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া, প্রবলেম নেই। ওকে, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা তো প্র্যাকটিস করলাম আর কি। আর টাস্কে আপনাদেরকে লিসেনিং টাস্ক দেওয়া থাকবে। আর এখন তো ক্লাসে কতক্ষণ আছে? 14 মিনিটস আছে। তো 14 মিনিটসে আমরা চাই প্লিজ কত, আচ্ছা, হাসিব ভাই এবং রজনী আপু, আপনাদের কাছ থেকে আমি কিছু স্পিকিং শুনতে চাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি, আপনারা কি স্পিকিং, আচ্ছা হাসিব ভাই তো বলেছেন প্র্যাকটিস করতে পারেননি। রজনী আপু, আপনি কি আর কি স্পিকিং যে টাস্ক দেওয়া ছিল সেটা কি আপনি দেখেছিলেন, প্র্যাকটিস করতে পেরেছিলেন? একটু আনমিউট করে বলবেন আপু। ভাইয়া আমি তো বললে ভুল হয় এই জন্য বলতে চাইনি আর কি, শুধু বললেই মিস্টেক হয়ে যায়। আচ্ছা, কিন্তু আপনি কি মানে প্র্যাকটিস করেছেন? ভাইয়া একটা শুরু করেছি। আচ্ছা, কোনটা করেছেন বলেন তো, কোন টপিকটা প্র্যাকটিস করেছেন? ভাই ওই যে পার্সন যেটা না ওইটা, আচ্ছা, ফেভারিট পার্সন। আচ্ছা, তাহলে আপনি কি জিজ্ঞেস করলে কি বলতে পারবেন কিছু? জি কিছু হয়তো বলতে পারবো। ওকে, ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞেস করি আপনাকে। টেল মি সামথিং অ্যাবাউট ইওর মোস্ট ফেভারিট পারসন। যা মনে আসে বলেন আপু, আপনার কাছ থেকে আনসারটা আসুক, খালি এটা আমি চাচ্ছি। I would like to tell about favorite person. I would like favorite person is my teacher. I know him for 5 years. He teaching English. He is very honest. He never tell a lie. He helps poor people. He thought poor student. Uh, her teaching quality is very expert.
আপনার আইডিয়া জেনারেশন ঠিক আছে, ছোটখাটো ছোটখাটো ভাই আমার অ্যান্সার শুনে না না হাসছে। সমস্যা ঠিক আছে, আপনার আইডিয়া জেনারেশন হয়েছে, ছোটখাটো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, যেমন আপনি বলেছেন হি নেভার টেল এ লাই, এটা আবার টেলস, তাই না? টেলস এর যুক্ত হবে। হ্যাঁ, হি নেভার টেলস এ লাই, এটা। আর যেমন আপনি হচ্ছে কি করেছেন, আই উড লাইক আপনি দুইবার বলেছেন, রিপিটিশন একটু কম করা ভালো। যে আপনি আই উড লাইক একবার অলরেডি বলেছেন একটা সেন্টেন্সে, তার পরবর্তী সেন্টেন্সে আবার একই কথা না বলাটা একটু ভালো, রিপিট হয়ে যাচ্ছে। রিপিট হলে এক্সামিনার হবে কি হচ্ছে কি, আপনার হয়তো মাথায় কিছু আসতেছে না, এই জন্য একই একই কথা বারবার রিপিট করছেন। বোঝা গেছে? ঠিক আছে ভাইয়া। এটা আর কি, এই টুকটাক একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা সাগর ভাই, আহ, আপনাকে যদি জিজ্ঞেস করি যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর মোস্ট ফেভারিট পারসন, আপনি কি 2-4 লাইন আপনাদেরকে একটু শোনাতে পারবেন? না ভাই এখন থাক, আমি অনেক কিছু করি না ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা আমার নেই। গরম হয়ে যায়। আমরা না না, আমারটা শুনে হাসলে বলা যাবে। আচ্ছা, আশা করি নেক্সট ক্লাসে আমরা আপনার কাছ থেকে শুনবো অবশ্যই, ঠিক আছে। জি জি ইনশাল্লাহ ভাই। ওকে, ফয়সাল, তুমি কি বলতে পারবে কিছু 2-4 লাইন? ভাইয়া আমি আছি। না না জি ভাইয়া। বুঝতে পারছি, কিন্তু ফয়সালের কাছ থেকে আগে থেকে শুনি, কারণ ফয়সালের প্রেশারটা একটু বেশি, তাই না? পরীক্ষার সামনে ওকে প্র্যাকটিস করানো দরকার। জি ভাইয়া। তো ফয়সাল, তাহলে বলো কিছু, টেল মি সামথিং অ্যাবাউট ইউর মোস্ট ফেভারিট পারসন। গো। To be honest, my favorite person is my elder brother, because we are living together and he's a very honest person. When I feel very depression and difficult situation, he always helps me. ওকে, এটুকু পর্যন্ত বলাই ঠিক আছে, তোমার আনসার ভালো ছিল। একটা জায়গায় খালি একটু মানে কারেকশন হবে, সেটা কি, তুমি বলেছো হোয়েন আই ফিল ভেরি ভেরি ডিপ্রেশন, এটা হবে না, হোয়েন আই ফিল ভেরি ডিপ্রেসড হবে, বুঝতে পেরেছো? Oh yeah, yeah, right. Yeah. ডিপ্রেশন একটা কোয়ালিটির নাম, ডিপ্রেশন একটা নাউন, ঠিক আছে, কিন্তু তুমি যে Right. ফিল করছো সেটা কিন্তু অ্যাডজেক্টিভ না, একটা অবস্থা, স্টেট। জি। হোয়েন আই ফিল ভেরি ডিপ্রেসড হি হেল্পস মি, এটা হবে, ঠিক আছে। কিন্তু এটা বাদে তোমার আনসার খুবই সুন্দর ছিল এবং ধন্যবাদ তোমাকে। আচ্ছা হাসিবুর, মিস্টার লেট লতিফ, পরে জয়েন করছো মিয়া, তুমি বলো এবার, টেল মি সামথিং অ্যাবাউট ইউর মোস্ট ফেভারিট পারসন। My favorite person is definitely my mother. She is incredibly caring and supportive and hardworking. Whenever I face a problem, she is always the first person I turn to because she gives me honest advice and motivate to do my best. ওকে, তো আনসার খুবই মানে তোমার যে খুবই আর কি এক্সপার্ট লেভেলে আনসার দিয়ে শুরু করেছিল, একটা জায়গায় শুধুমাত্র তুমি আটকে গেছিল মোটিভেটেড, ঠিক আছে। ওখানে তুমি বলতে পারতা কি, শি মোটিভেটস মি, অথবা আই ফিল মোটিভেটেড, এরকম কিছু একটা, হ্যাঁ। তুমি শুধুমাত্র মোটিভেট বলে একটু থেমে গেছিলা, ওখানে মোটিভেটেড হবে, এটাই। ঠিক আছে ভাই, হয়েছে নি? হ্যাঁ খুবই ভালো হয়েছে, এবং তুমি মানে কয়েকটা বেশ আর কি, আমি ভাবলাম কি আর বলে কি না যে তুমি হাই ইনক্রেডিবলি এরকম হচ্ছে কি, বেশ মানে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতেছো, সো ভালো। না, মানে অত্যন্ত, মানে যেটাকে বলে ভেরি আর কি, এটা এক্স্যাক্টলি, এবং এটা খুবই ভালো, এবং আসলে এটা দেখে আর সবাই শিখুক, আর সবার ইচ্ছা হোক যে না আমি এরকম স্পিকিং করতে পারি। এটা তোমার আনসারটা তুমি বলো না, একটা জিনিস বাদ দিলে তোমাকে আমি প্রায় কত 8 বা 8.5 দিতাম, আমি যদি এক্সামিনার হতাম। কারণ ভাই আমি আমার গুরু, সে সে 8.5 পাওয়া, অবশ্যই আমাদেরও পেতে হবে, তাই না? এই জন্য হলো, তোমাদের সফলতা আমার সফলতা, তোমরা যখন সফল হবে তখন আমি সফল হবো, এটাই, তার আগে কিছু নেই। আমার স্কোর ভালো, ওটা কাউন্ট করা যায় না। আচ্ছা কাজল ভাই, যদি আপনাকে কোশ্চেনটা করি আর কি, একটু আপনি অলরেডি আনসার দিয়েছেন আমি জানি, তারপর আপনার কাছ থেকে একটু শুনতে চাই, হ্যাঁ। টেল মি সামথিং অ্যাবাউট ইউর মোস্ট ফেভারিট পারসন। Okay, well, my most favorite person is my father because he always support me when I feel sorry, এক মিনিট হেডফোন সমস্যা নেই, আমি একটু রেখে আসি। সমস্যা নেই, সমস্যা নেই। কথা নিজে বুঝতে পারছি। হয় এরকম হয়, সমস্যা নেই। Okay.
Well, my most favorite person is my father because when I feel any kind of a problem, he always support me. He's a very honest and truth person. He always encouraged me for my future, and whenever I fall, I, sorry. সমস্যা নেই ভাই, আপনি আবার একটু গোড়া থেকে বলা ট্রাই করেন, লাস্টে Okay, ট্রাই করেন একটু। okay. My most favorite person is my father because he always support me when I feel any kind of problem. He always by my side when I feel stressed. And he is a really honest and kind person. He always encourage me for my future. That's why I feel very lucky. I got a good person in my life. ওকে, আপনার আনসার খুব ভালো ছিল, খালি দুই জায়গায় ছোট দুটা মিস্টেক। আপনি সাপোর্ট এবং এনকারেজ হবে, সাপোর্টস অ্যান্ড এনকারেজেস, Encourages. সাপোর্টস অ্যান্ড এনকারেজেস। কারণ কি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা পড়েছি না, এরপরে কি এস বা ইএস যুক্ত হবে, রাইট? আমরা তো মোটামুটি সবাই জানি, Right. হ্যাঁ? এই জন্য আর কি সাপোর্টস এনকারেজেস, Support. এটা আর কি। এ বাদে আপনার আইডিয়া জেনারেশন ভালো ছিল, আনসার খুব লজিক ভালো দিয়েছেন, আনসার খুব ভালো ছিল, যাক ভালো বলেছেন, এটাই ঠিক আছে। তো তাহলে আমরা এই তো, আচ্ছা, আজকে গোটা ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে এখন একটু করতে পারেন, আমাদের 5 মিনিটস আমরা Q&A টাইম নিতে পারি একটু, শুধুমাত্র কারো কোনো প্রবলেম আছে কিনা বা কিছু আমাকে জিজ্ঞেস করার আছে কিনা। আচ্ছা ভাই, একটা কোশ্চেন। হ্যাঁ, আমি অনেক হাইপার হয়ে যাই যখন আমার কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি একটু জিনিসটা কেমনে কাটাচ্ছি। এই জন্য করবেন কি ভাই, আপনি আয়না আছে না, আপনার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করবেন, ভাববেন যে আপনি নিজেই আপনার এক্সামিনার, আপনি নিজেকে নিজে কোশ্চেন করবেন, তারপর আয়নার দিকে তাকিয়ে এমন ভাববেন যেন আয়নার দিকে যার দিকে তাকিয়ে আছেন সে মানুষটা আপনি না, সে মানুষটা আপনার আইএলটিএস এক্সামিনার, হ্যাঁ? তার দিকে তাকিয়ে তাকিয়ে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে প্র্যাকটিস করবেন, এতে করে আপনার জড়তা বা জিয়ে বলেন যে হাইপার হয়ে যান, এটা একটু কমবে আশা করি। তাই মানে এটাই, আমার মাথায় অনেক আইডিয়া জেনারেট হচ্ছিল, বাট যখনই বলতে গেছি তখনই আমি একবারে অনেক কাছে কি জানি হয়ে গেছে। আর এটা মোটামুটি সবাইকে উদ্দেশ্য করে বলা, সবাই চেষ্টা করবেন যখন আপনার স্পিকিং আনসারটা করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন নিজে নিজে, আমাকে আনসার সাবমিট করবেন হোয়াটসঅ্যাপে, চেষ্টা করবেন সেটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তাহলে আপনাদের উপকার হবে, এটাই আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? রিফাত, কোনো প্রশ্ন আছে ভাই? রিফাত, একটু আনমিউট করে ভাই, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্পিকিং দেওয়া লাগবে, দিব। ও আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করা হয় না যে, ঠিক আছে, হ্যাঁ, তুমি তাহলে হচ্ছে কি আমাকে কয়েক লাইন শোনাও, টেল মি সামথিং অ্যাবাউট ইওর মোস্ট ফেভারিট পারসন। My most favorite person is my mother. I love my mother very much. She is the most crucial person of my life. She always support me, and my mother is the one of the best person of my life. She is a beneficial woman, and my mother always help me complete my studies, and he is honest man. আচ্ছা, এখানে দু একটা ভুল। প্রথমত তুমি বলেছো মাদার, এরপর বলেছো অনেস্ট ম্যান, কিন্তু মা কি ফিমেল না? মা, Honest woman. হ্যাঁ, আচ্ছা Honest woman আচ্ছা, ছিলাম সরি, মধ্যে তাহলে বোধহয় আমার এটাই। বুঝতে সমস্যা হয়েছিল। যে যাই হোক, হয়তো মিস্টেক, না সমস্যা নেই, আমারও মিস্টেক হইতে পারে, সরি, ঠিক আছে, সমস্যা নেই, যাক খেয়াল ওটা করি না। ক্লিয়ার। তারপর হচ্ছে কি আমরা অনেস্ট খেয়াল, ওমেন হয়। জেন্ডার যেটা আর কি, লিঙ্গটা, এটা আমরা একটু খেয়াল রাখবো, এটা ঠিক আছে। আর এটা আর পরবর্তী হলো তুমি একটা ওয়ার্ড ইউজ করেছো ক্রুশিয়াল, ঠিক আছে, তাই না? CRUCIAL, ওটাই বলতে চাইছো না? ক্রুশাল, ক্রুশাল বা ক্রুশিয়াল, এটাই তো বলতে চেয়েছো নাকি? গুরুত্বপূর্ণ, হুম, মানে গুরুত্বপূর্ণ, জি জি, হ্যাঁ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হ্যাঁ মানে হচ্ছে ক্রুশাল, মানুষ, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ বোঝায়, কিন্তু এটা কি যখন কোন ইভেন্ট হবে, বলছে ক্রুশাল ইভেন্ট, এই টাইপের জিনিস একটা বোঝায়।
এটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে ইউজ করে না, মানুষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলাটাই ভালো। বুঝতে পেরেছো? জি জি বুঝতে পারছি। ক্রুশাল বা জি ভাই। ক্রিটিক্যাল এগুলো সাধারণত কোনো মানে অবস্থা, কোনো সিচুয়েশন বা কোনো ভাইয়া অবস্থার গুড বোঝানো। গুডের জায়গায় বেনিফিশিয়াল বললে হচ্ছে কি এটা কি মহিলা পুরুষ বা হচ্ছে এরকম কোনো ভাগ আছে? গুড বেনিফিশিয়াল যে সিনোনিমস গুডের সিনোনিমস বেনিফিশিয়াল আছে মানে কি? বেনিফিশিয়াল। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হই, কলটা এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমরা কিছু না কি এই জিনিসগুলো ক্লিয়ার করি।